তোমার স্বপ্ন যদি বিএসসি নার্সিং হয়ে থাকে, সো বিএসসি নার্সিং আমাদের পদার্থবিজ্ঞান থেকে 10 মার্কের কোশ্চেন হয়ে থাকে। সো তোমাকে আজকে সুন্দর করে সাজেশন দিয়ে দিচ্ছি, বিএসসি নার্সিং এই জায়গা থেকে কোশ্চেন হয়ে থাকে, এইগুলো পড়ে যাও, 100% বিএসসি নার্সিং এর জন্য তুমি কিন্তু প্রিপেয়ার্ড হয়ে যাবে। এই টপিকগুলো যদি পড়তে পারো, দেখো প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের মধ্যে তোমাদের সাজেশন দিয়ে দিচ্ছি, এইগুলো পড়তে পারলে তুমি 100% বিএসসি নার্সিং এ 10-এর 10 মার্ক পাবা। তোমাকে সবগুলো পড়তে হবে না। 80-20 প্রিন্সিপাল বলে একটা কথা আছে, মাত্র 20% জায়গা থেকে 80% কোশ্চেন হয়ে থাকে। এখন এই জায়গা কোনগুলো, এইগুলো সুন্দর করে আইডেন্টিফাই করবো আমরা। দেখো ফার্স্ট অফ অল যদি চিন্তা করি, প্রথম পত্র থেকে আমাদের বিএসসি নার্সিং সাজেশন পদার্থবিজ্ঞান, এই পদার্থবিজ্ঞানের মধ্যে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র, এই দুইটা পত্র মিলে আমাদের কি হবে, 10 মার্ক থাকবে ভর্তি পরীক্ষায়। এখন দেখো এই দুই পত্রে আমাদের প্রথম পত্রে 10টা অধ্যায় রয়েছে, দ্বিতীয় পত্রে 10টা অধ্যায় রয়েছে, এতগুলো পড়া কি সম্ভব? না, এতগুলো পড়া সম্ভব না। সো সেই ক্ষেত্রে এই টপিকগুলো যদি পড়ে যাও নার্সিং ভর্তি পরীক্ষায়, এইগুলোর বাইরে খুব একটা কোশ্চেন হবে না। মোটামুটি 9টা-8টা কোশ্চেন তুমি অনায়াসেই কমন পাবে এই টপিকগুলো যদি পড়ে যাও। এইগুলোর থেকে বারবার ঘুরে ফিরে কোশ্চেন হয়ে থাকে। সো দেখো ফার্স্ট অফ অল যদি পদার্থবিজ্ঞানের মধ্যে কথা চিন্তা করি, সো দেখো সেই ক্ষেত্রে দেখো ভেক্টর রাশির উদাহরণ, এখান থেকে একটা কোশ্চেন আসে প্রতি বছর। এরপর দেখো প্রাস থেকে একটা কোশ্চেন থাকবে, উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর যে ম্যাথগুলো রয়েছে সেখান থেকে একটা কোশ্চেন থাকবে, মৌলিক বল থেকে একটা কোশ্চেন থাকে, ক্ষমতা থেকে কোশ্চেন থাকে। এরপর দেখো কাজের একক, মাত্রা, সূত্র, উদাহরণ, ধারাত্মক ও ঋণাত্মক কাজের শূন্য কাজ, এই জাতীয় তথ্যগুলো তোমাকে পড়তে হবে, এখান থেকেও কোশ্চেন করে থাকে। এরপর দেখো 1 কিলোওয়াট থেকে তোমাকে এবং 1 কিলোওয়াট পড়তে হবে, এবং হচ্ছে জুলের মধ্যে যে সম্পর্ক রয়েছে সেটা তোমাকে জানতে হবে, এবং বড় জি এবং ছোট জির মধ্যে যে সম্পর্ক রয়েছে সম্পর্কটা তোমাকে ভালো করে জানতে হবে। সেকেন্ড দোলক তোমাকে পড়তে হবে, সরল সন্ধিত গতির বৈশিষ্ট্য যেগুলো রয়েছে সেগুলো তোমাকে পড়তে হবে। এরপর তীব্রতা এবং তীব্রতার যে লেভেলটা রয়েছে এই লেভেলটা তোমাকে বুঝে বুঝে পড়তে হবে। এরপর দেখো পরম শূন্য তাপমাত্রা, এখানে যে 13টা টপিক আছে না, এই 13টা টপিক থেকে প্রতি বছরে তোমাদের ঘুরে ফিরে কোশ্চেন হয়ে থাকে, ঠিক আছে? সো এই 13টা টপিক ভালো করে পড়ে ফেলো প্রথম বছরের জন্য, দ্যাটস এনাফ, তোমার জন্য গুড হয়ে যাবে তোমার নার্সিং ভর্তি পরীক্ষার প্রস্তুতি, ঠিক আছে? বুদ্ধিমানের কাজ হচ্ছে এগুলোকে 100% এফোর্ট দিয়ে পড়া, কারণ যেহেতু বিগত 5-6 বছর যাবত নার্সিং সেক্টরটা নিয়ে কাজ করছি, আলহামদুলিল্লাহ আমাদের অভিজ্ঞতা অনেক বেশি। সো এই জিনিসগুলো পড়ে যাও। নার্সিং ভর্তি পরীক্ষার জন্য তোমাকে প্রত্যেকটা চ্যাপ্টার A to Z পড়তে হবে না, যে জিনিসগুলো আসে একটা চ্যাপ্টার থেকে মেন যে জিনিসগুলো আসে, মেন যে পার্ট, সেগুলো তোমাদের এখানে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। তোমার কাজ হচ্ছে একটা একটা করে A to Z পড়ে শেষ করে ফেলা। যদি এগুলো তোমার 100% কমন হয়ে যায়, তোমার গুছিয়ে প্রিপারেশন, নার্সিং ভর্তি পরীক্ষায় চান্স পাওয়া সহজ, যদি তোমার সিলেবাসটা যদি গোছানো হয়, তুমি যদি বোঝো যে এখান থেকে কোশ্চেন হয়ে থাকে, ঠিক আছে, অনায়াসেই চান্স পেয়ে যাবা। আর এবছর তোমরা যারা নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা, সারা বাংলাদেশ জুড়ে আমাদের একটি নার্সিং অনলাইন ব্যাচ রয়েছে, যেখানে প্রায় 300+ স্টুডেন্ট আলহামদুলিল্লাহ যুক্ত রয়েছে। যদি তোমার স্বপ্ন হয়ে থাকে নার্সিং, তাহলে অনায়াসেই ফায়দার ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো। দেখো নার্সিং অনলাইন কোচিং, এখানে কি পাচ্ছ, 100+ লাইভ ক্লাস পাবা, 120+ লাইভ এক্সাম দিতে পারবা, এবং সব বিষয় সাজেশন পাবা, যেটা কোর্স ফি হচ্ছে অনলি 1020 টাকা। এখানে 6 থেকে 7 জন শিক্ষক রয়েছে, সর্বক্ষণিক তোমাদের মনিটরিং করবে, তোমাদের ক্লাসগুলো কন্টিনিউ করবে, যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনলি 1020 টাকায় ফুল কোর্সটা কমপ্লিট করতে পারো ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত। এবং ভর্তির প্রসেস 01727675241 এই নম্বরে 1020 টাকা বিকাশ বা নগদ সেন্ড করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। আর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ, সবুজ স্যার লিখে ফেসবুক অপশনে সার্চ করলে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাবা, ঠিক আছে? দেখো সুন্দর করে লিখে রাখছি 10 মার্ক 100% কমন পাবে ইনশাআল্লাহ, ঠিক আছে? হ্যাঁ, অবশ্যই তুমি এখানে 100 মার্ক কমন পেয়ে যাবা, কারণ এইভাবেই তোমাদের সবগুলো সাজানো হয়েছে, এই জিনিসগুলোই তোমাদের আসে। তোমরা বোঝো না যে আসলে তোমরা ঘাবড়িয়ে যাও যে ফিজিক্সের এইরকম মোটা 700-800 পেজের বই, 2টা বই রয়েছে, সব অধ্যায় কি পড়া সম্ভব? আমি তো নার্সিং প্রিপারেশন নিচ্ছি। হ্যাঁ, তোমাকে নার্সিং প্রিপারেশন নিতে হলে এই জিনিসগুলো পড়তে হবে, এই জিনিসগুলো পড়ে যাও, নার্সিং ভর্তি পরীক্ষায় ভালো কিছু করবা, ঠিক আছে? এরপর দেখো পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের মধ্যে আমরা কি কি পড়বো, সমস্ত প্রক্রিয়া থেকে পড়বো। এরপর দেখো কুলম্বের সূত্র রয়েছে, কুলম্বের সূত্র পড়বো, পটেনশিওমিটার এবং গ্যালভানোমিটার এবং মিটার গেজের যে ব্যবহার রয়েছে এটা আমাদের পড়তে হবে। এরপর দেখো বিনতি এবং বিচ্যুতি কোণ যেটা রয়েছে সেই কোণ সম্বন্ধে পড়তে হবে, প্যারাচুম্বকের উদাহরণ ও বৈশিষ্ট্য পড়তে হবে, এবং ডায়া এবং ফোরের উদাহরণগুলো পড়তে হবে। এরপর দেখো চোখের ত্রুটি ও প্রতিকার, চোখের ত্রুটি এবং প্রতিকার, দেখো এরপর দেখো বিভিন্ন লেন্সের আলোক কেন্দ্র পড়তে হবে। এরপর পড়তে হবে আমাদের রঞ্জন রশ্মি পড়তে হবে। এরপর আমরা পড়বো হচ্ছে ফোটন। এরপর দেখো আলফা, বিটা, গামা, যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা তোমাকে জানতে হবে। আলফা, বিটা, গামার যে মানটা রয়েছে, মানটা সম্বন্ধে তোমাকে ধারণা রাখতে হবে। এরপর দেখো তেজস্ক্রিয়তা
মিথস্ক্রিয়তা পড়তে হবে। এরপর সর্বশেষ যে আমাদের লাস্টের যে অধ্যায়টা রয়েছে সেখান থেকে আমরা পড়বো হচ্ছে লাল দানব থেকে তার কৃষ্ণগহ্বর হওয়ার যে ধাপগুলো রয়েছে ধাপগুলো আমরা পড়ে ফেলবো। মোটামুটি যদি এটুকু পড়তে পারে আমাদের ফিজিক্সের 10 মার্ক আছে না বিএসসি নার্সিং ভর্তি পরীক্ষায়, 10 মার্কের মোটামুটি ভালো একটা মার্ক আমরা অনায়াসে ক্যারি করতে পারবো, বুঝছো? এবং পরবর্তীতে অবশ্যই আমি তোমাদের কেমিস্ট্রি সাজেশনটা দিয়ে দিব। এর জন্য সুন্দর করে কি করতে হবে, অবশ্যই ভাইদের সাথে গুছিয়ে প্রিপারেশন নিতে হবে, তাহলে ইনশাআল্লাহ ভালো কিছু করা সম্ভব। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তীতে আবার